শোনো, তোমাকে একজন অসাধারণ মানুষের কথা বলি। ডাক্তার, রাজনীতিবিদ, বাংলার রূপকার। তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তার জীবনটা যেন একটা মহাকাব্য। তার জন্ম হয়েছিল 1882 সালে পাটনায়। ছেলেবেলা থেকেই পড়াশোনায় তিনি ছিলেন তুখোড়। কলকাতা থেকে গণিত ও পদার্থবিদ্যায় স্নাতক হওয়ার পর তিনি ডাক্তারি পড়তে শুরু করেন। জানো, সেই সময়ে ডাক্তারি পড়াটা খুব কঠিন ছিল, কিন্তু তিনি সব বাধা পেরিয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি বিলেতে গেলেন উচ্চশিক্ষার জন্য। সেখানে তিনি মাত্র 2.5 বছরেই সেখানকার সবচেয়ে কঠিন ডাক্তারি পরীক্ষায় পাশ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। বিলেতে থেকে গেলে তিনি অনেক টাকা রোজগার করতে পারতেন, কিন্তু তার মন পড়েছিল নিজের দেশের মানুষের কাছে। তাই সব আরাম-আয়েশ ছেড়ে তিনি ফিরে এলেন কলকাতায়। ফিরে এসে তিনি শুরু করলেন মানুষের সেবা। তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষ। গরিব রোগীদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না, বরং নিজের পকেট থেকে টাকা দিয়ে তাদের ঔষধ কিনে দিতেন। তার কাছে রোগীর জীবনটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ডাক্তারই নয়, তিনি রাজনীতিতেও জড়িয়ে পড়লেন। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন। স্বাধীনতার পর 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন। অনেকেই তাকে অনুরোধ করেছিল, কিন্তু তিনি প্রথমে রাজি ছিলেন না। পরে তিনি বললেন, আমার কাছে রাজ্যের মানুষের সেবা করা চিকিৎসা করার চেয়েও বেশি জরুরি। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যা করলেন তা সত্যিই অভাবনীয়। তিনি দুর্গাপুর ও কল্যাণীর মতো নতুন নতুন শহর গড়ে তুললেন, যা আজও পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতীক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বহু শিক্ষা প্রতিষ্ঠান তার হাতেই গড়ে ওঠে। তার একটাই স্বপ্ন ছিল বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। জানো, তার জন্মদিন 1 জুলাই ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। এটা তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের শিখিয়েছেন, জীবনের উদ্দেশ্য শুধু নিজের জন্য বাঁচার মধ্যে নয়, বরং দেশের জন্য, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই জীবনের আসল সার্থকতা।